নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবিতা সংসারে স্বাগত জানাই। আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি একটা নিরামিষ তরকারি করব, নারকোল দিয়ে আর পটল দিয়ে। এটা পটলের দরমা। তো আমি প্রথমে পটলটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মাঝখান থেকে ছাড়াতে হবে। কিছুটা খোসা থাকবে আর কিছুটা খোসা ছাড়াবো। এইভাবে বোটার কাছ থেকে অনেকটা কেটে নিয়ে ভিতরে যে পটলের ভিতরে যে বীজ থাকে সব বের করে নেব। এইভাবে সব বের করে নেব। এখন দেখুন আমি বের করে নিয়েছি। আর এই যে বের করে বীজগুলো সব রেখে দিলাম। বীজের সাথে যে অংশ সব আছে। আর আমি এখন এই নারকোলটা ভেঙে নারকোল কুড়াই নেব। এই যে নারকোল কুড়াই নিয়েছি। আর এখন এই নারকোল আর ওই যে পটলের যে বীজগুলো সব একসাথে মিশিয়ে মাখিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়েছি। স্বাদ মতো চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সব এখন মিশিয়ে নেব। এখন সব পটলের মধ্যে ভরে নেব। এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারবেন। এক এক করে ভেজে নেবো, যেরকম মাছ ভাজে। যেরকম মাছ ভাজা হয়ে গেলে পাল্টিয়ে দেয়, ওইরকমভাবে পাল্টিয়ে দিতে হবে। তো আমি এখনও হয়নি, আমি আপনাদেরকে বলছি। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে একটু গলবে, ভিতরটা মজে যাবে। এখানে আমি নারকোল আর পোস্ত নিয়েছি, এইটা বেটে দেবো।
এখন আমি এই নারকেল বাটার মধ্যে জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ছেঁকে নেব একটা ছাঁকনিতে। এই যে দুধ, নারকেলের দুধটা বেরোয়েছে। আমি পটলটা একবার পাল্টিয়ে দিয়েছিলাম। পটল আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে একটু জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, জল দিয়ে মিশিয়ে পটলের উপরে ঢেলে দেব। যে নারকেলের দুধ বের করে রেখেছিলাম ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের ভালো লাগলে দেবেন, না দিলেও হবে। এই দুধ টেনে একদম কাই কাই হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। দুধ টেনে একদম কাই কাই হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। রান্নাটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও এত ভালো লাগছে। গরম গরম ভাতে খুবই খেতে ভালো লাগে এটা। আপনারা বাড়িতে করে দেখবেন। যেদিন নিরামিষ থাকবে সেদিন এই রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে।